আজকে আমরা যাব সেই বিখ্যাত ডেকার্স লেনে, যেখানে প্রচুর নামি নামি খাবারের দোকান আছে, যেমন সেই বিখ্যাত চিত্তবাবুর চিকেন স্টু, সেরকম জয়মা তারার সেই বিখ্যাত খিচুড়ি। সকাল সকাল আমাদের গাড়ি চলে এসছে, আমরা বেরোবো। বেশ কয়েকদিন পরপর বৃষ্টি হওয়ার পরে আজকে রোদ উঠেছে, দেখা যাক ওয়েদারটা কেমন থাকে সারাদিন। আজকে এয়ারপোর্ট থেকে ভিআইপি অবধি প্রচণ্ড জ্যাম, তাই আমরা দক্ষিণেশ্বর ঘুরে যাচ্ছি। আমরা চলে এসেছি সেই বিখ্যাত ডেকার্স লেনে। এখন তো ডেকার্স লেন বিভিন্ন ভাইরাল দোকানের হাব হয়ে গেছে। ফার্স্টেই আমরা চলে এসেছি জয়মা তারাতে, মানে সেই বিখ্যাত অরুণদার দোকানে। আমরা নিয়েছি আলুর দম, তার সঙ্গে পোলাও, আর আছে খিচুড়ির প্ল্যাটার। এর ভিতরে খিচুড়ি, পাঁচমিশালি সবজি, পাঁপড়, আর আছে বেগুন সুন্দরী। নর্মালি ভিডিওতে যেগুলো দেখেছি যে খিচুড়িতে গোবিন্দভোগ চাল, সয়াবিন পনির, সেগুলো অবশ্যই দেওয়া আছে এবং টেস্টও যথেষ্ট ভালো। কিন্তু আজকে কোনো কারণে চাল ডালটা একটু বেশি গলে গিয়ে ঘেটে গেছে জিনিসটা, এবং এর সাথে তরকারিটাও ভালো, কিন্তু বেগুন সুন্দরীটা একেবারেই ভালো না, ওর থেকে বাড়ির বেগুন ভাজা ভালো। আর পোলাওটা একেবারেই অ্যাভারেজ। এরপরে আমরা টেস্ট করার জন্য নিচ্ছি মিক্সড ভেজ, তার সঙ্গে আলুর দম আর মশালা কুলচা। মশালা কুলচাটা যথেষ্ট ভালো, সফট, আর সাথে যে দু রকমের গ্রেভি নিয়েছি ওগুলোও যথেষ্টই ভালো। আরও অনেক কিছু টেস্ট করার আমাদের ইচ্ছা ছিল, কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে পারলাম না। খুব নামি দামি রেস্টুরেন্ট না হলেও ওভারঅল টেস্ট, কোয়ান্টিটি, প্রাইস জাজ করলে যথেষ্ট ভালো এবং রেকমেন্ডেবল। তারপরেই আমরা চলে এসেছি চিত্তবাবুর দোকানে। তবে আজকে আর চিকেন স্টু খাবো না, আমরা খাবো চিনি দিয়ে বাটার টোস্ট। গরম গরম বাটার টোস্ট সত্যি খেতে অসাধারণ। তারপরে চিত্তবাবুর দোকান লাগোয়ায় মিষ্টির দোকানটা চোখে পড়ল। পেটে একটুও জায়গা না থাকলেও মিষ্টিগুলো দেখে আর নিজেদের লোভ সামলাতে পারলাম না। টেস্ট করব এখন মিষ্টিগুলো কেমন। ফার্স্টে দাদা এই মিষ্টিটা ট্রাই করছে, খেয়ে বলুক কেমন। এক্সপ্রেশন দেখে আশা করি বুঝে গেছো মিষ্টিটা কেমন। মিষ্টিটা সত্যি অভূতপূর্ব বলতে যে জিনিস বোঝায় সেটাই। তোমরা যারা সত্যিই ভালো মিষ্টি পছন্দ করো, তোমাদের জন্য মাস্ট রেকমেন্ডেশন। তারপরে দাদা এখান থেকে রাবড়ি ট্রাই করছে। আর আমি এখানে ট্রাই করলাম মিল্ক কেক। মিল্ক কেকটা ততটা ভালো লাগলো না। যাই হোক, আমাদের ডেকার্স লেনে ফুড এক্সপ্লোর কমপ্লিট। এখন আমরা যাব চিনার পার্ক। আকাশে ঘন কালো মেঘ জমছে, মনে হয় বৃষ্টি নামবে। চলে এসেছি আমরা চিনার পার্কের কার অ্যাক্টিভে। এটা হচ্ছে কার অ্যাক্সেসরিজের দোকান। আমাদের কিছু অ্যাক্সেসরিজ ফিট করার আছে গাড়িতে, তাই এসেছি এখানে। কার অ্যাক্টিভের সামনেই সেদ্ধ ডিম ভেজে দিচ্ছে, তো দাদা একটা ট্রাই করছে। ভেবেছিলাম সাউথ সিটিতে মুভি দেখতে যাব, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, তাই আর সাউথ সিটি যাওয়া হচ্ছে না। এখন যাব CC2। চলে এসেছি আমরা CC2। যাব আমরা CC2 এর প্যান্টালুন্সে। চলে এসেছি প্যান্টালুন্সে যেমন ধরনের জিনিস আমরা চাইছিলাম সেরকম পেলাম না, তাই বেরিয়ে যাব। চলে এসেছি আমরা CC2 এর ফুড কোর্টে। এখানে একমাত্র ওয়াও চিকেন বাদ দিয়ে আর কোনো স্টোর ওপেন হয়ে পারেনি, তাই রীতিমতো বাধ্য হয়েই ওয়াও চিকেন থেকে অর্ডার দিতে হচ্ছে। আমি এখানে নিয়ে চলে এসেছি আমাদের অর্ডার। আমরা নিয়েছি 2 রকমের মিট বলস, তার সঙ্গে পেরি পেরি চিকেন তন্দুরি আর কোল্ড ড্রিঙ্কস। মিট বলসগুলো একেবারেই ভালো না,
আর পেরি পেরি চিকেন তন্দুরিটা শীতে শক্ত, পুরোপুরি টেস্টলেস। আর কোল্ড ড্রিঙ্কসটা মনে হচ্ছে জাস্ট কালার মিক্স করে দিয়েছে জলে, কোল্ড ড্রিঙ্কসের সেই ঝাঁজ বা ফ্লেভার কোনো কিছুই নেই। CC2 থেকে আমরা বেরিয়ে গেছি। চলে এসেছি আমরা হালকা মিষ্টি নেওয়ার জন্য হাবড়ার সরকার সুইটসে। এখানকার রসগোল্লা মোটামুটি ভালোই হয়, তো এখান থেকে নেব আমরা রসগোল্লা। এখানকার রসগোল্লা তোমরা ট্রাই করতে পারো, খুবই লাইট মিষ্টি হয়। আর আমি এখানে ট্রাই করছি ছানার জিলাপি, কিন্তু অতিরিক্ত মিষ্টি, আমার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর একটা ক্ষীরের বাটিও নিয়ে এসেছি, সায়নদার আমি এখানে ট্রাই করছি ক্ষীরের বাটি। তো এখন আমরা যাই বাড়ি। টাটা তোমাদের সবাইকে।